আলোর উৎসবেই নিভল আলো। দীপাবলির দিন যখন চারিদিক আলোর বন্যায় বয়ে যাচ্ছে, ঠিক তখনই সকলের অন্তরালে না ফেরার দেশে চলে গেলেন প্রবীণ বলিউড অভিনেতা গোবর্ধন আসরানী, যিনি শোলে এবং বাবরচির মতো আইকনিক ছবিতে অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিত। দীর্ঘ অসুস্থতার পর ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুর আগে শেষ পোস্টে কোন বিশেষ বার্তা দিয়েছিলেন আসরানীজি? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জিনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। মূলত কমেডি চরিত্রে অভিনয় করলেও বহু ছবিতে গুরুত্বপূর্ণ সিরিয়াস চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল এই অভিনেতাকে। প্রজন্মের পর প্রজন্ম দর্শকরা আসরানীর অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন। অমিতাভ বচ্চন থেকে অক্ষয় কুমার, সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করেছেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা। সোমবার দীপাবলির দিন বিকেল ৪টের সময় সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি। অভিনেতার মৃত্যু নিশ্চিত করেছেন তার ভাগ্নে অশোক আসরানী। কিন্তু মৃত্যুর আগেও তিনি সকলের জন্য দিয়ে গিয়েছেন একটি বিশেষ বার্তা। অভিনেতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুললে দেখতে পাওয়া যাবে দীপাবলি উপলক্ষে ২০শে অক্টোবর ২টোর সময় একটি পোস্টের মাধ্যমে তিনি একটি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন সকলকে। যদিও এই অ্যাকাউন্ট অভিনেতার পরিবারের জন্য কোনো সদস্য হ্যান্ডেল করতেন। আসরানীজি পেশাগতভাবে ভারতীয় অভিনেতা এবং পরিচালক ছিলেন। বলিউডে তার কর্মজীবন ৫ দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত ছিল। এই সময়ে তিনি ৩৫০টিরও বেশি হিন্দি ও গুজরাটি ছবিতে অভিনয় করেছিলেন। আসরানী প্রধান চরিত্র, কৌতুক এবং পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি বিশেষ করে শোলে এবং আমাদবাদ নো রিক্সা ভারতে জেলার চরিত্রে অভিনয় করার জন্য এবং ১৯৭২ থেকে ১৯৯১ সালের মধ্যে রাজেশ খান্নার সঙ্গে ২৫টি ছবিতে প্রধান অভিনেতা হিসাবে অভিনয়ের জন্য বিশেষভাবে খ্যাতিমান। হিন্দি সিনেমায় তিনি ১৯৬৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত বেশ কয়েকটি কমিক চরিত্রে অভিনয় করেছেন এবং ১৯৭২ থেকে ১৯৯৫ সালের মধ্যে প্রায়শই প্রধান অভিনেতার ঘনিষ্ঠ বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন। তিনি ঋষিকেশ মুখার্জি এবং প্রিয়দর্শন পরিচালিত একাধিক ছবিতে অভিনয় করেছেন। চলা মুরারি হিরো বন্নে এবং সালাম মেমসাব সহ কয়েকটি হিন্দি ছবিতে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। গুজরাটি ছবিতে তিনি ১৯৭২ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত প্রধান চরিত্রে অভিনয় করেছেন এবং ১৯৮৫ থেকে ২০১২ সাল পর্যন্ত চরিত্রে অভিনয় করেছেন। ১৯৭৪ থেকে ১৯৯৭ সালের মধ্যে তিনি ৬টি ছবি পরিচালনা করেন। দীর্ঘ অসুস্থতার পর মৃত্যুর আগে তিনি মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি ছিলেন এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে সান্তাক্রুজ শ্মশানে তাকে দাহ করা হয়। আসরানী জয়পুরের এক মধ্যবিত্ত সিন্ধি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা একটি কার্পেটের দোকান খুলেছিলেন। তার ৪ বোন এবং ৩ ভাই রয়েছে, ২ জন বড় এবং ১ জন ছোট। আসরানী ব্যবসায়ে আগ্রহী ছিলেন না এবং গণিতে দুর্বল ছিলেন। তিনি সেন্ট জেভিয়ার স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন এবং জয়পুরের রাজস্থান কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি একই সাথে তার শিক্ষার খরচ বহন করার জন্য জয়পুরের অল ইন্ডিয়া রেডিওতে একজন ভয়েস আর্টিস্ট হিসাবে কাজ করেন। তিনি অভিনেত্রী মঞ্জু বনসালকে বিয়ে করেছিলেন, যার সাথে তিনি আজ কি তাজা খবর
এবং নমক হারামের মতো ছবিতে একসঙ্গে কাজ করার সময় প্রেমে পড়েছিলেন। বিয়ের পর এই দম্পতি তপস্যা, চণ্ডী সোনা, জানি বাহার, জুরমানা, নালায়ক, সরকারি মেহমান, নারদ বিবাহ এবং চোর সিপাহীতে অভিনয় করেছিলেন। আজ কি তাজা খবরে আসরানি চম্পক বুমিয়া और অমিত দেশাই এবং মঞ্জু কেশরী দেশাই চরিত্রে অভিনয় করেছিলেন। এই ভূমিকার জন্য আসরানি সেরা কমেডিয়ান ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন। পরবর্তীতে এই দম্পতি 1980 সালে আসরানি পরিচালিত হোম প্রোডাকশন হাম নেহি সুধরেঙ্গেতে অভিনয় করেন। 1960 সাল থেকে 1962 সাল পর্যন্ত তিনি সাহিত্য কালভাই ঠক্করের কাছ থেকে অভিনয় শিখতে শুরু করেন। 1962 সালে তিনি অভিনয়ের সুযোগ খুঁজতে মুম্বাই যান। 1963 সালে কিশোর সাহু এবং ঋষিকেশ মুখার্জির সাথে দুর্ঘটনাক্রমে দেখা হয়ে যায়। তারা তাকে পেশাদারভাবে অভিনয় শেখার পরামর্শ দেন। 1964 সালে আসরানি পুনের ফিল্ম ইনস্টিটিউটে যোগ দেন এবং 1966 সালে কোর্স শেষ করেন। 1967 সালে হরে কাঁচ কি চুড়িয়া ছবিতে অভিনেতা বিশ্বজিতের বন্ধুর ভূমিকায় অভিনয় করে হিন্দি ছবিতে প্রথম সুযোগ পান তিনি। ফিল্ম ইনস্টিটিউটে তিনি অনেককে মুগ্ধ করেছিলেন এবং 1967 সালে উদীয়মান অভিনেত্রী ওয়াহিদা রহমানের বিপরীতে একটি গুজরাটি সিনেমার মাধ্যমে নায়ক হিসাবে অভিনয়ের সূচনা করেন। 1967 থেকে 1969 সাল পর্যন্ত তিনি আরও 4টি সিনেমায় অভিনয় করেন, প্রধানত অভিনেতা এবং সহ অভিনেতা হিসাবে। 1967 থেকে 1969 সালের মধ্যে তিনি হিন্দি চলচ্চিত্র জগৎ থেকে খুব বেশি প্রস্তাব পাননি। এরপর তার পুরনো উপদেষ্টা ঋষিকেশ মুখার্জি তাকে 1969 সালে সত্যকাম ছবিতে সহ অভিনেতার ভূমিকায় অভিনয়ের সুযোগ দেন। এরপর তিনি মেরে আপনে ছবিতে নজরে আসেন। 1971 সাল থেকে তিনি চলচ্চিত্রে প্রধান কৌতুকাভিনেতা হিসাবে অথবা প্রধান অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু হিসাবে আরও বেশি প্রস্তাব পেতে থাকেন। মুখার্জি, আত্মারাম এবং গুলজারের মতো পরিচালকরা 1971 থেকে 1974 সালের এই সময়কালে তাকে বারবার কাস্ট করেছিলেন এবং এই ছবিগুলির মাধ্যমে তার কাজ নজরে আসে। এই চরিত্রগুলি তার ক্যারিয়ারে বেশ কয়েকটি পার্শ্ব ও হাস্যরসাত্মক চরিত্রের সুর তৈরি করে। 1970-এর দশকে তার চাহিদা তুঙ্গে ছিল, কারণ তিনি 1970 থেকে 1979 সাল পর্যন্ত 101টি ছবিতে অভিনয় করেছিলেন। যদিও প্রথমে রাজেশ খান্না এবং আসরানি কেবল বাওয়ার্চির সেটেই দেখা করেছিলেন, নমক হারামের পরে তারা ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন। এরপর কৌতুকাভিনেতা খান্না প্রযোজক এবং পরিচালকদের কাছে তার চলচ্চিত্রের অংশ হিসেবে রাখার জন্য জোর দিয়েছিলেন। আসরানি 1972 থেকে 1991 সাল পর্যন্ত রাজেশ খান্নার সাথে 25টি ছবিতে কাজ করেছেন। বাওয়ার্চি 1972 সালে রিলিজ করে, ঘর পরিবার 1991 সালে রিলিজ করে। 2018 সালে আসরানি জনপ্রিয় ওয়েব সিরিজ পার্মানেন্ট রুমমেটসে মিকেশের দাদার ভূমিকায় অভিনয় করেছিলেন এবং এমনকি 2019 সালে একটি বিজ্ঞাপনেও অভিনয় করেছিলেন। তিনি পার্টনার্স ট্রাবল হো গাই ডাবল ধারাবাহিকে ডিজিপি ডিরেক্টর জেনারেল অফ পুলিশের ভূমিকায় অভিনয় করেছিলেন। আসরানি 1985 সালে দূরদর্শন টিভি সিরিয়াল নটখট নারদে নারদ চরিত্রে অভিনয় করেছিলেন। তার সহ অভিনেতাদের মধ্যে ছিলেন জয়শ্রী টি এবং বিক্রম গোখলে, যিনি সকলের মুখে হাসি ফুটিয়ে তুলেছিলেন। সেই আসরানিজি আজ আমাদের মধ্যে নেই। প্রবীণ অভিনেতা ও কৌতুকাভিনেতা গোবর্ধন আসরানির মৃত্যু এবং শেষকৃত্যের পর এক সরকারি বিবৃতিতে তার পরিবার উল্লেখ করেছে,
এই অভিনেতা যিনি প্রমাণ করেছিলেন যে পর্দার সময় নয় বরং পর্দার উপস্থিতি গুরুত্বপূর্ণ, তাকে তার পরিবার নীরবে বিদায় জানিয়েছিল। তার মৃত্যু এবং ব্যক্তিগত শেষকৃত্যের কথা শুনে সবাই হতবাক হয়ে গিয়েছিল, কিন্তু তার ম্যানেজারের মতে আসরানির ইচ্ছে ছিল তার মৃত্যুর ঘোষণা না দেওয়া এবং তার শেষকৃত্যকে স্পটলাইট থেকে দূরে রাখা। রাত 8টায় সান্তাক্রুজ শ্মশানে আসরানির শেষকৃত্য অনুষ্ঠিত হয় তার ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে। তার ম্যানেজার বাবুভাই থিভা শেয়ার করেছেন, আমরা তার মৃত্যুর কথা কাউকে জানাইনি কারণ এটি তার ইচ্ছে ছিল, তাই আমরা এটি একটি ব্যক্তিগত বিষয় হিসেবে দেখেছি। যেহেতু অভিনেতার ইচ্ছা ছিল সবকিছু গোপন রাখা, তাই পরিবারও তাই মেনে নিয়েছে। তার শেষকৃত্য হওয়া সত্ত্বেও তিনি আজীবন বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে, কারণ শিল্পীর কখনো মৃত্যু ঘটে না। শিল্পী সবসময় বেঁচে থাকে মানুষের হৃদয়ে তার কীর্তির মাধ্যমে। আসরানিজির প্রতি অপরিসীম শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। বন্ধুরা, তোমাদের কারো যদি কোনো অভিজ্ঞতা থাকে আসরানিজির অভিনয় প্রসঙ্গে, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলো না যেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।